আজ বানাচ্ছি দই চিকেন। প্রথমে চিকেনের মধ্যে গোলমরিচ গুঁড়ো, আদা রসুন আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। আমি এখানে প্রায় 700 মতন চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটু বড় বড় টুকরো করেই কাটিয়ে নিয়ে আসা। চিকেনগুলোকে একটু ভালো করে আমি ভেজে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। চিকেনগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে আমি ভালো করে ফোড়নটা করে নেব। ফোড়নটা করে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল করে এগুলোকে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। চিকেন কষা, চিকেনের ঝোল, চিকেনের লাল ঝোল একভাবে খেয়ে খেয়ে আর বন্ধুরা ভালো লাগে না। ওই জন্যই ভাবলাম, তো দই তো আমরা চিকেনেই খাই, যদি একটু বেশি করে দই দিয়ে যদি দই চিকেন করা যায় টেস্টটা একটু অন্যরকমই লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা মৌরি দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি। বেশ 5-7 মিনিট ধরে এটাকে ভাজা হয়ে গেল। এর মধ্যে এবার দিয়ে দেবো মশলা। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আবার মশলাটাকে আরেকটু সময় ধরে কষবো। এর উপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। একঘেয়ে চিকেনের স্বাদ বদলানোর জন্য এই দই চিকেনটা খুবই ভালো। রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে জমবে। এবার মশলার সাথে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। পরোটা লুচির সাথে তো দারুণ জমবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কাজু বাটা। 3-4 টেবিল চামচ আমি কাজু বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর একটা শুকনো খোলায় আমি মৌরি, জিরে, ধনে, গোটা গরম মশলা ভেজে একটা মিহি একটা পাউডার বানিয়ে রেখেছিলাম, সেটাকে তো অবশ্যই দেবো। এর মধ্যে এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিয়েছি চিনি। এরপরে আমি দিয়ে দিলাম টক দই, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। আর তার মধ্যে অবশ্যই দইয়ের বাটি ধোয়া জলটাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষতে হবে। কষতে কষতে যখন দই দিয়ে একটু জল বেরোবে, চিকেনের একটু জল প্লাস একটু জল দেওয়াই আছে, এবারে আঁচটাকে আমি একদম কমিয়ে দেবো। এবারে উপর থেকে আমি দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, মৌরি, গোটা গরম মশলা আর ধনে জিরের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এটাকে আঁচটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো বেশ মিনিট 10-এর জন্য। ঢাকা খুলে কসৌরি মেথি হাতের মধ্যে ঘষে চিকেনের উপরে দিয়ে দিতে হবে। দুর্দান্ত খেতে বন্ধুরা, আপনারাও বানান, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই প্রসেসিংয়ে দই চিকেনটা করলে কেমন খেতে লাগে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখুন।
কিছুটা করবো তো ভাঙছি, দেখুন চিকেনটা কেমন সিদ্ধ হয়ে গেছে, টেস্টটাও দুর্দান্ত হয়েছে। খাওয়ার ভিডিও করছো পুরো। আপনারাও অবশ্যই একবার হলেও